হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা স্পেশাল জাতি তৈরি করেছি, জিন এবং ইনসান। আমি আল্লাহ পাঠাইলাম কেন? শুধু আমি রবের গোলামি করার জন্য, ঠিক কি না? হে ভাইয়েরা আমার, শয়তান সেকেন্ডে মিনিটে ধোঁকা দেয়, দেয় কি দেয় না? ১৫০০ বছর আগে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, হে রব তোমার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ পাক বললেন, আমি থাকা পর্যন্ত আমার গোলামের একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতে মায়ের নবী, রহমতের নবী, আমার কলিজার টুকরা নবী, তিনি এত রহমত। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা শুনে নাও, আমি আমার নবীকে রহমতের নবী হিসেবে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আম্বিয়াতে ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ সমূহের জন্য আমার প্রিয় হাবিবকে আমি রহমতুন নবী বানায়া দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, সুবহানাল্লাহ। আমার নবী মক্কাতে দাওয়াত দেয়, একজন কাফেরের নামে একটা সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা বলে, মুহাম্মদকে এই মক্কাতে রাখা যাবে না। কেন রাখা যাবে না? মুহাম্মদ দিনের দাওয়াত দিলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কাফেররা জিজ্ঞাসা করেন, ইমাম আবু হানিফা তুমি তো সবচেয়ে বড় ইমাম, তুমি বলো তোমার রবের কেউ আছেনি, পরে কেউ আসেনি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ৯ ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, আমার রবের পরে কেউ নাই, আগেও কেউ নাই। আমার রব এক এবং অদ্বিতীয়, এক এবং প্রিয় ভাইয়েরা আমার, এই যে কোরআনটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, আমার নবীর উপর অবতীর্ণ করেছেন। আসমানি কিতাব হলো ১০৪ খানা, ১০০ খানা ছোট, ৪ খানা, জোরে বলেন ১০০ খানা ছোট, ৪ খানা তাওরাত, জাবুল, ইনজিল, কোরআন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে হাবিব আপনি জানাইয়া দেন, এই যে এই এলাকায় দুনিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসা ছেলে মেয়ে লেখাপড়া করে, যারা কোরআনের খেদমত করে, কোরআনের মাদ্রাসায় পড়ে, একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ পাক তাদেরকে 10টা নেকি তার আমলনামায় লিখে দিবি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনের দাওয়াত আমার রাসূলের উপর পাঠিয়ে দিলেন। 6 মাস পর্যন্ত বন্ধ ছিল কোরআন নাজিল। আমার রাসূল যখন তার উপর কোরআন নাজিল হয়, সে অসুস্থ অবস্থা হয়ে গেল, ইনশাআল্লাহ পড়েনি। রাসূল বললেন, হতো আল্লাহ পাক রাগ করেছে, আল্লাহ পাক কোন রাগান্বিত হয়েছে, চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আমিন বলে, শুনো নবী মুহাম্মদ, তোমার উপর যখন কোরআন নাজিল হয় তুমি ইনশাআল্লাহ বলনি, এই জন্য তোমার রব তোমার উপর রাগান্বিত। যতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ পড়বা না, ততক্ষণ পর্যন্ত তোমার রব তোমাকে নবী হিসেবে প্রেরিত করবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলার সাথে শয়তান ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, ইন্না শাইতান, হে রব আমি আপনার গোলামদেরকে সেকেন্ডে মিনিটে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি থাকা পর্যন্ত আমার মুমিন বান্দা বান্দির একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আমাদের সাথে একজন আছে, তিনি কে? হে ভাইয়েরা, আপনার আমার মনের খবর জানে তিনি কে? প্রথম বলেছিলাম, ওয়ালা তালবিসু আনফুসাকুম, খবরদার কেউ কারো বিরুদ্ধে মিথ্যা বলবা না, চকুলগিরি করবা না, বেঈমানি করবা না, নাফরমানি করবা না। তুমি একজনের বিরুদ্ধে কথা বলবা, তোমার বিরুদ্ধে আরেকজন রেডি, ঠিক কি না? বাড়ি দিবা, বাড়ি তোমার জন্য রেডি।
একজনের দুশমনি করবা, তোমার জন্য দুশমন আরেকজন রেডি। তুমি একজনের জন্য ভালো কাজ করবা, আল্লাহ তোমার জন্য আরেকটা চেষ্টা করে দিবি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিবা। আমি আল্লাহ পাক মুমিনদের জন্য সাহায্য করার জন্য আমি আল্লাহ ওয়াজিব হয়ে যাই। আমাদেরকে সাহায্য করবেন তিনি কে? দুনিয়ার কোন ব্যক্তি আমাকে আপনাকে সাহায্য করতে পারবে? একজন পারবে, তিনি কে? হেই ভাইয়েরা আমার, সারা রাত আমরা ঘুমা হতো। আজকে মাহফিল আপনার এলাকায়, সারা রাত আপনি ঘুমান, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সবাই ঘুমায়, আমার রব রাতে ঘুমায় না। আমার রব প্রথম আসমানে এসে বান্দাকে বলে, হে বান্দা, আমার কাছে কি চাও? বাড়ি চাও, গাড়ি চাও, সন্তান চাও, তুমি আমার কাছে চাও, দুনিয়ার কোন ব্যক্তি তোমাকে দিতে পারে? আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। যখন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দেই। যখন তুমি আমার কাছে তওবা মাফ চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিই। আমাদের গুনাহ মাফ করেন তিনি কে? হেই ভাই, এই যে হাত আছে, হেই মা, হাতের চামড়ার ভিতরে পশম আছে কি আছে না? হেই ভাইরা, এভাবে জাররা পরিমাণ গুনাহ আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতারা বান্দার আমলনামায় গুনাহ লিখিস না, লিখিস না, একটা নেক লিখে দে। আমি আল্লাহ বান্দার আমলনামায় একটা শূন্য দিয়ে 10টা নেকি আমি আল্লাহ বাড়ায়া দিব। লিকালামি লিহাকিমি মুমিনান মুমিনাতি মুমিনিনান নাফিআন ইয়া ইলাহি ইয়া ইলাহি ইলাহিন মুমিনাতি মুমিনিনাল মুমিনিন। প্রিয় ভাইরা, আমার রাসূল নিজ হাতে কোরআন লেখে। আবু সুফিয়ান বলে, হে নবী, আপনি তো কোরআন লেখেন। প্রথম দিন দেখেছিলাম একজন, দুইজন, তিনজন করে আপনার কোরআনের বাণীগুলো শুনে। তিনজন একসাথে মোলাকাত, কয় তুই এখানে কি, কয় তুই কি। চুরি যখন চুরি করে, যখন চোরের সাইরা যায় তখন বাঘের বাচ্চা, আর যখন ধরা খায় তখন চোর, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ধরেন এই ময়দানে তিনজন লোক জামাতের মধ্যে নামাজ আদায় করে। একজন পণ্ডিত বলে, তোমাদের কারো নামাজ হয়? পণ্ডিত কয়জন? একজন। মুসল্লি কয়জন? আমার কথা মনে বুঝেন না। মুসল্লি কয়জন? পণ্ডিত কয়জন? তিনজন মুসল্লি। তিন ইমামের নিয়মে নামাজ আদায় করে, একজন এইভাবে, একজন এইভাবে, আরেকজন এইভাবে। ওই যে পণ্ডিত আসলো, বলো তোমাদের কারো নামাজ হয়? লোকটা প্রথম আইসা ধরল কপালের ভিতরে। কোথায়? কথা কপালে। কোথায়? মুসলমানদের কপালের দোষ, ঠিক কিনা? যেরম লাউ তেমনে কদু, যেরম সিন্নি তেমন রাগ করে। প্রিয় ভাইয়েরা আমার, লাইসা হাযা কালামুল বাশার। আমার নবী যখন কোরআন লেখে, বড় বড় নেতার আবু সুফিয়ান, উতবা সাইবা বলে, হে নবী, আপনি তো কোরআন লেখেন, আমাদেরকে একটু শিখান, অথবা আপনি আমাদেরকে একটু একটা টুকরা দেন। আল্লাহ পাকের কাছে বললেন, হে বন্ধু, কাফেররা আমাকে পরীক্ষা করতে চায়। হে বান্দা, শুনে নাও, আমার নবী তাইফের ময়দানে মার খেয়েছেন, রক্ত জড়াইছেন, আমার নবী কারো কাছে মাথা নত করে নাই। আমার নবী মক্কাতে গোপনে 3 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। আমরা যদি কোরআনের জন্য জিহাদের ময়দানে যাই, আমরা প্রস্তুত থাকতে পারবো কি পারবো না? আপনি আমাকে গালি দেন, আমার রবকে গালি দিতে পারবেন না। আপনি আমাকে গালি দেন, আমার নবীকে গালি দিতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমাকে গালি দেন, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তিকে আমরা দুনিয়ার থেকে এমন ভাবে শাস্তি দিব, প্রয়োজন নিজের জীবনটা শাহাদাতের জন্য পারবো কি পারবো না? লিল্লাহি তাকবীর।
ইয়া রাসূলুল্লাহ, প্রিয় ভাইয়েরা আমার, বলেন হে নবী, আপনি আমাদেরকে একটা টুকরা দেন। আমার নবী দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার, একটা আয়াত দিয়েছেন। তাদের ভিতরে যেই ব্যক্তি পণ্ডিত, প্রথম আয়াত দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার। যখন তাদেরকে দেওয়া হলো, তারা মক্কাতে অনেক কবি ছিলেন, বুজুর্গানে দিন ছিলেন, তারা বলে আমরা এত কবি, মুহাম্মদ কি এত বড় কবি, মুহাম্মদ নিজে কোরআন লেখে, আমরা কি পারবো না? যখন তাদেরকে একটা টুকরা একটা আয়াত দিলেন, প্রথম আয়াত দিলেন, তাদের ভিতরে যত বড় কবি আছে সকলকে দাওয়াত দেওয়া হলো, মুহাম্মদ এক টুকরা আয়াত দিয়েছে কোরআনের, তাহলে আমরা মিলে মুহাম্মদের চেয়েও ভালো করে লিখবো, মুহাম্মদকে দেখাইয়া দিব। তারা সকল কবি মিলে, সকল তারা পণ্ডিত নেতা মিলে সকল একসাথে বসলো ময়দানে, বসে দেখে এটার সাথে কোন মিলাতে পারে। জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, এমন কি আয়াত দিয়েছেন আমাদের এটা সামনেও মিলে না, পিছনে মিলে, মাঝখানে মিলে না, কি দিয়েছেন? এটার মতো কোনো জাদু আছে? যখন তারা বলল না না, জাদু নয়, এটা হলো আল্লাহর পবিত্র কোরআন। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীকে জাদুকর বলেছেন, পাগল বলেছেন, কবি বলেছেন। আমার নবী জাদুকর, কবিও, পাগলও না। হেই ভাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তাকে নবী প্রেরণ করা হলো। আবু লাহাব বলেন কিসের ভাতিজা আমার নবী? সেই তো মুহাম্মদ। তাকে নবী যদি ডাকি মক্কাতে আমাদের অসম্মান হবে, মক্কাতে আমরা থাকতে পারবো না, তাকে নবী হিসেবে দিতে হবে। হে ভাই, আমরা কিন্তু মানুষ। যখন ইহুদি, নাসারা, খ্রিস্টান, এই দুনিয়াতে আবু জেহেলের কিছু নাতিপুতি আছে, ফেরাউনের কিছু অংশীদার আছে, কথা বলেন আসেনি? আবু জেহেল চলে গেছে, কিন্তু কিছু কালচার। প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল বলেন না না, মুহাম্মদকে নবী বলা যাবে না, অসম্মান হবে। হেই ভাই, আল্লাহ পাক আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, আর কাফেরদের সম্মান অসম্মান করে দিয়েছেন, ঠিক নেবে ঠিক? ফেরাউন বলে আমার মতো রব আর কেউ না, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন এমন ভাবে আমি রাখবো, তুমি পচবো না, গলবো না, কিয়ামত পর্যন্ত রাখবো, ইমানদাররা দেখিতে শিক্ষা গ্রহণ করতে পারে। প্রিয় ভাইরা, ইত্তাকুল্লাহ, আমরা সেকেন্ডে মিনিটে ভয় করি কাকে? জোরে বলতে হবে কাকে? হেই ভাইরা আমার, এই যে প্রচন্ড গরম, এটা কিন্তু গরম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জান্নাত দিয়েছেন, জাহান্নাম দিয়েছেন? আল্লাহ বলেন হে বান্দা, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য হলো জান্নাত, মুমিনদের জন্য হলো পরকাল জান্নাত, ঠিক নেবে ঠিক? হে ভাইয়েরা আমার, আমার নবী হলেন আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আমার নবীর আদর্শ আমাদের ভিতরে দরকার আছে না নাই? হেই যুবক ভাইয়েরা, আজ তোমাদের মাথার দিকে তাকাও, আমার নবীর আদর্শ তোমাদের ভিতরে আসতে বলেন না? হেই যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই, আজ তোমাদের পোশাকের ভিতরে আমার নবীর আদর্শ। হেই ভাই, ইসলাম বলেছে নারীরা পুরুষের পোশাক পরতে পারবে না, পুরুষ নারীর পোশাক পরতে পারবে। আজকাল পুরুষ হয়ে যায় নারী, ঠিক কিনা? আর নারী হয় পুরুষ। না না না, পুরুষ নারীর পোশাক পরতে পারবে না, নারী পুরুষের পোশাক পরতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা গরু দিয়ে শুরু করলেন, মানুষ দিয়ে শেষ করলেন। বললেন হুজুর আবার কেমন কথা? সূরা বাকারা কত ঘাবি, বাকারা অর্থ কি? না সত্য কি? মানুষ না সত্য কি? এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা স্পেশাল জাতি তৈরি করেছি, জিন এবং ইনসান। আমি আল্লাহ পাঠাইলাম কেন? শুধু আমি রবের গোলামি করার জন্য, ঠিক কি না? এই ভাই, সারা রাত ওয়াজ শুনলাম, ফজর নামাজ পড়লাম না, এই ওয়াজের মূল্য আছে না নাই?
হেই ভাই, নামাজ হচ্ছে ফরজে আইন। এক ওয়াক্ত নামাজ ছেড়ে 2,88,00,000 বছর জাহান্নাম। আজ পায়ে হাত দিয়ে বলে যাই, যতদিন বেঁচে থাকবা এক ওয়াক্ত নামাজ কাজা করবা। হেই মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই শুনো দুনিয়ার মানুষ, আগে পুরুষদের উপর পর্দা ফরজ করা হয়েছে। কাদের উপর? কাদের উপর? চোখকে হেফাজত করতে হবে। কি কে? চোখ। প্রিয় ভাইরা আমার মা বোনদের জন্য আজকাল পর্দা দেখি হারাম। কেন হারাম? আল্লাহ পাক ১,৫০০ বছর আগে হালাল করেছেন, ফরজ করেছেন নারীদের জন্য। আজকাল আমার মায়ের সম্মান আমার মা রাখতে পারে? হেই ভাইরা আমার, শয়তান সেকেন্ডে মিনিটে ধোঁকা দেয়, দেয় কি দেয় না? ১,৫০০ বছর আগে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, হেই রব, তোমার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ পাক বললেন, আমি থাকা পর্যন্ত আমার গোলামের একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আসুন গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নবী পাঠালেন। নবী আর আসবে না, সাহাবায়ে কেরাম আর আসবে না। আল্লাহ পাক বলেন, যদি আমি নবী পাঠাইতাম, হযরত ওমরকে শেষ নবী পাঠাইয়া দিতাম, পৃথিবীতে নবী আর আসবে না। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে মায়ের নবী, রহমতের নবী, আমার কলিজার টুকরা নবী, তিনি এত রহমত। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা শুনে নাও, আমি আমার নবীকে রহমতের নবী হিসেবে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য আমার প্রিয় হাবিবকে আমি রহমতুন নবী বানায়া দিলাম। প্রিয় ভাইরা আমার, যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী রহমতে আলম, নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। আমাদের ঘামের গন্ধ শুনলে শয়তান পর্যন্ত পালায়, ঠিক কি না? আর আমার রাসূলের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করে। সুবহানাল্লাহ। কন্যা প্রিয় ভাইরা আমার, আসুন গভীর মনোযোগ। আমার নবী মক্কাতে দাওয়াত দেয়। একজন কাফেরের নামে একটা সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মানে আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক। কার? আবু লাহাব কি? কাফের। কি? আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আমার নবী কুরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, নাম কি? জামিলা তো সুন্দর। প্রিয় ভাইরা আমার, উম্মে জামিলা বলেন, এই স্বামী, মুহাম্মদ তোমার ভাতিজা, মুহাম্মদ তোমার ঘরে কি? তোমার ঘরে পরিধান করে, তোমার ঘরে থেকে দ্বীনের দাওয়াত দেয়। মুহাম্মদকে মক্কার জমিনে আর জায়গা দেওয়া হবে না, মুহাম্মদকে এই মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হবে। কেন? আমার নবীর জন্মস্থান সে মক্কায়। কোথায়? 570 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা বলে, মুহাম্মদকে এই মক্কাতে রাখা যাবে না। কেন রাখা যাবে না? মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হেই ভাইরা আমার, আজকাল এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আমার নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক, 5 ওয়াক্ত নামাজ পড়েও গীবত করেছেন। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের সমালোচনাও করেনি। ইন্না উলামা রাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবী। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি পরকালের জন্য চিন্তা করে এবং পরকালে আশায় 2 চোখের পানি ফালায়, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন হারাম করে দিবেন কে? জোরে বল না, কে? প্রিয় ভাইরা আমার, উম্মে জামিলা
তার স্বামী আবু লাহাবকে বলে, মুহাম্মদকে আর মক্কার জমিনে রাখা যাবে না। মুহাম্মদ দিনের দাওয়াত দেয়, মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার শরীরের ভিতরে যতদিন ঈমান আছে, তাকওয়া আছে, আমি দাওয়াত দিব। কেন? আমি আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও প্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরা নবী দ্বীনের দাওয়াত দেয়। দাওয়াত দিতে দেখে মক্কাতে সকল মানুষ, ইহুদিরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী বারান্দায় বসা, উম্মে জামিলা হাতে একটা লাঠি নিয়ে সামনে গিয়ে বন্ধু দুইজন একসাথে একই বিছানায় একই সাথে তারা দ্বীনের সম্পর্কে কথা বলে। উম্মে জামিলা বলে, হে আবু বকর, তোমার নেতা কই? কিন্তু আমার নবী বসা। উম্মে জামিলার চোখে দেখে না, কানা করে দিলেন কি? হে ভাইয়েরা আমার, যতদিন শক্তি আছে, ক্ষমতা, তুমি বাহাদুরি দেখাও, আল্লাহ সেকেন্ডে মিনিটে ধ্বংস করে দিতে পারবে। দুনিয়ার কেউ তোমাকে শক্তি দিতে পারবে? হায়াত আজকে আছে, কালকে নাও থাকতে। এই ভাই, এই কুড়িগ্রাম থেকে অমুক মসজিদ থেকে এলান আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক বাড়ি, অমুক ছেলে, অমুক মেয়ে, আর পৃথিবীতে আমার রব বলে, হে গোলাম, আমি রবের কাছ থেকে দুনিয়াতে গিয়েছ, আবার আমি রবের কাছে ফিরে আসতে হবে। আমাদেরকে পাঠালেন কে? জোরে বলেন কে? আবার কার কাছে চলে যেতে হবে? হেই ভাই, পৃথিবীর কোন ব্যক্তি, কোন নেতা, কোন মন্ত্রী, কোন ব্যক্তি, কোন বন্ধু, কোন বান্ধব বাঁচাতে পারবে না। আমার রব যদি তোমাকে না বাঁচায়, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যদি আমার রব রিজিক না দেয়, তোমাকে কেউ খাওয়াতে পারবে